ইউটিউব চ্যানেল সাসপেন্ড মোস্ট অফ দ্য কমন কোয়েশ্চেন ইন ইউটিউবার। আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব, টুকটাক হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হবেন। পুরো ভিডিওটা জুড়ে রয়েছে আমি মজুমদার ফ্রম myzonepro ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যদি আমরা একটু ফলো করি তাহলেই আমরা দেখতে পাবো এদের ফিচারগুলো, বা আমরা ইউটিউবে যারা ইউটিউব ভিডিও মেক করি তারা কোন কোন দিকে খেয়াল রাখবো সেটা আমরা কমিউনিটি গাইডলাইনের দিকে খেয়াল করলেই দেখতে পাবো। কিন্তু এরপরেও কিছু কিছু রুল রয়েছে যেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনে যেভাবে দেওয়া সেভাবে কিন্তু আমরা যদি ফলো করেও কাজ করি তারপরেও ইউটিউব চ্যানেল কিন্তু সাসপেন্ড হবে। তো বর্তমানে নতুন রুল অনুযায়ী আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন না সেটা আপনি কমিউনিটি গাইডলাইন দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে যে কমন প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে, ভাই আমি আমার ফেস ক্যাম ভিডিও তৈরি করতেছি বা আমি ইউনিক ভিডিও তৈরি করতেছি, আমি কোনো কপিরাইট ভিডিও মেক করতেছি না, তারপরেও আমার চ্যানেলটা কেন সাসপেন্ড হবে? বিগত কয়েক মাস ধরে যে জিনিসটা বর্তমানে চলে আসতেছে সেটা হচ্ছে কিছু কিছু চ্যানেল, সেটা বড় হোক বা ছোট হোক, সাসপেন্ড হচ্ছে। আর সেটা ইউনিক কন্টেন্ট আপলোড করার পরেও এখন যে চ্যানেলগুলো সাসপেন্ড হয়েছে তার মধ্যে সবথেকে বেশি চ্যানেল যেগুলো ছিল সেগুলো হচ্ছে আর্নিং রিলেটেড। এখন আর্নিং রিলেটেড চ্যানেলগুলো কেন সাসপেন্ড হয় এই বিষয়টাই আজকে আমি এক্সপ্লেন করব। তো দেখুন, যত চ্যানেলগুলো সাসপেন্ড হয়েছে সেই চ্যানেলগুলোর ভিতরে কোনো মিউজিক চ্যানেল নেই বা কোনো ফানি চ্যানেল কিন্তু সাসপেন্ড হচ্ছে না। এখন আপনি যদি কপিরাইট ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হবে না। কেননা সাসপেন্ড হবে তখনই যখন আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক আসবে। এখন 3টে স্ট্রাইক আসার আগেই কিন্তু অনেক চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড হয়। ইতিমধ্যে আপনারা অনেক খবর পেয়েছেন বা অনেক চ্যানেলের নামও শুনেছেন যে চ্যানেলগুলো একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণেই কিন্তু চ্যানেলটা সাসপেন্ড হয়েছে। কপিরাইট স্ট্রাইকের কারণে কখনোই চ্যানেল সাসপেন্ড হবে না যদি না একটা বা দুইটা স্ট্রাইক আসে। 3টা মিনিমাম স্ট্রাইক আসতে হবে, তারপরে কিন্তু চ্যানেলটা সাসপেন্ড হবে। এখন কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক আসার পরে আপনার চ্যানেলটা কেন সাসপেন্ড হয় তো একটু খেয়াল করবেন বিষয়টা। সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আপনার হোক বা যা হোক বা প্রমোশনের হোক, যেটাই হোক না কেন, যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা ভিউয়ার দেখার পরে সেটার রিয়াকশনটা কেমন হবে বা সেই ভিডিওটা আদৌ কি চলবে বা সেটা আপলোড করার ফলে মানুষের উপকার হবে কিনা বা কতটুকু ক্ষতি হবে সেটা কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। অনেক টেক রিলেটেড চ্যানেল রয়েছে যারা ভিডিও পাওয়ার সাথে সাথেই প্রমোশন করে, বা অনেক আর্নিং সাইট রয়েছে, পিডিসি সাইট রয়েছে যেগুলো প্রমোশন করে, যেমন তার মধ্যে আমি একজন। অবশ্য এগুলো বন্ধ করে দিয়েছি আমি। যাই হোক, যেটার ফুল ভিডিও আমি এই যে পিছনে এডিটিং চলতেছে তো সেই ভিডিওটা আমি আপলোড করব, বা আমার এই এখন যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আগে আপলোড হয়ে গেছে। যারা দেখে আছেন তো ভালো, আর যারা না দেখবেন তারা চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো ভিডিওটা এডিটিংয়ে চলতেছে। যাই হোক, এখন আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটায় যে ভিউয়াররা আসতেছে সেই ভিউয়াররা ভিডিওটা দেখার পরে কতটুকু রিয়াকশন দেবে। রিয়াকশন বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি আপনি ভিডিওটা ভালো আপলোড করলেন, ভিডিওটা ভিউয়াররা ভালোভাবে নিল, তারপরেও কিন্তু ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। কেন আসতে পারে সেটা আমি একটু ভেঙে বলতেছি। সেটা হচ্ছে আপনি যে সাইটটা প্রমোট করিয়েছেন বা যে অ্যাপটা আপনি প্রমোশন করিয়েছেন সেই অ্যাপটা কতটুকু ট্রাস্টেড বা কতটুকু আপনার লিগ্যাল, বা সেই সাইটটায় বা সেই অ্যাপটায় কাজ করে মানুষ কত দূর পর্যন্ত ইনকাম করতে পারবে। এখন কিছু কিছু অ্যাপ রয়েছে বা কিছু কিছু সাইট রয়েছে যেগুলো আপনার কিছুদিন পেমেন্ট করে তারপরে পেমেন্ট করে না। বিষয়টা আমি একটু ভেঙে বলতেছি। ধরুন আমি একটা পিটিসি সাইট মেক করলাম যেখানে ইনভেস্ট করে টাকা ইনকাম করা যায়। এখন ওই সাইটে আমি কন্টেন্ট অ্যাড দিব এবং ইনভেস্টের সিস্টেম তো আছেই। তো আমি কিন্তু বলবো না যে হ্যাঁ এই সাইটটা আমার, আপনারা কাজ করেন, আপনারা ইনকাম করতে। তাহলে তো আপনারা বুঝে যাবেন যে এখানে আপনি আমাকে ধরতে পারবেন যে ভাই আপনি সাইট দিলেন বা আপনার সাইটে কাজ করে আমরা কেন ধোঁকা খাচ্ছি। তো সেটা আমি হয়তো বা হিডেন করে রাখবো। তো এরকমই কিন্তু হয়। তো কি হয়, সাইটে কিছুদিন কাজ চলে, তারপরে কিন্তু প্রচুর মানুষ ইনভেস্ট করে, তারপরে কিন্তু ওই সাইটটা স্ক্যাম করে। এখন ইউটিউব হচ্ছে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্টেন্ট বা আপনার যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু আপনি শেয়ার করে দিচ্ছেন মানুষের মাঝে। এখন আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওটা মানুষ কিন্তু নিচ্ছে, নেওয়ার ফলে মানুষের উপকার হচ্ছে কি ক্ষতি হচ্ছে। এখন আপনি $50 বা $20 ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি সেই সাইটে স্ক্যাম করলো, অবশ্যই স্ক্যাম করবে, কারণ পিটিসি সাইটগুলো অবশ্যই স্ক্যাম করে। তো সেটা স্ক্যাম করার পরে আপনার কি হলো, আপনার কিন্তু প্রচুর টাকা লস হলো। তো
ইনকাম করলো কিন্তু সেই ইউটিউব চ্যানেল বা সেই সাইটটা যে প্রমোশন করিয়েছে বা ধরুন একটা কোনো একটা প্রমোশন কেউ দিয়েছে, ধরুন তার চ্যানেল নেই কিন্তু ধরুন আমার চ্যানেলে বা অন্যান্য বড় চ্যানেলে সেটা প্রমোশনের জন্য দিয়েছে, কিন্তু সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে যে অ্যাডমিন রয়েছে, আর ক্ষতি হচ্ছে কিন্তু আপনাদের। তো ইউটিউব চাচ্ছে না এটা যে আমার ইউটিউব, ধরুন ইউটিউবটা হচ্ছে এখন আমি চাচ্ছি না যে আমার প্ল্যাটফর্মে কোনো মানুষ এসে সেখানে স্ক্যাম করে মানুষের ক্ষতি করে চলে যায়। তো অবশ্যই সে কারণেই কিন্তু ইউটিউব চ্যানেলগুলো বন্ধ হচ্ছে। ইউটিউব চ্যানেল বন্ধ হচ্ছে বলতে আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন যে কোন ধরনের চ্যানেলগুলো বন্ধ হচ্ছে। ম্যাক্সিমাম এই ধরনের চ্যানেলগুলোই বন্ধ হচ্ছে। তার মধ্যে আমি একটা উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল, যেটার নাম আপনারা অনেকে শুনে থাকবেন। তো সেই চ্যানেলটা 3 লাখ 3.5 লাখের উপরে সাবস্ক্রাইবার। সেই চ্যানেলটা সাসপেন্ড হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে সে একটা ভিডিও আপলোড করেছিল, যে ভিডিওটা আপনার আর্নিংয়ের সে মেবি 1 উইকের ভিতরে $200-300 মতো ইনকাম করেছিল। এখন সে এই তার যে ভিডিওটা কিন্তু একটা লিগ্যাল ভিডিওটায় কোনো ভুল নেই। অনেকেই বলতেছে এটা যে তার ভিডিওটা রিপোর্ট করে ফ্ল্যাগ করা হয়েছে। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ একটা ভিডিও ফ্ল্যাগ করা হলে সেই ভিডিওটায় স্ট্রাইক আসবে, কিন্তু তার ফলে একটা ভেরিফাইড চ্যানেল কখনোই সাসপেন্ড হবে না। ইউটিউব কিন্তু চাচ্ছে না যে আপনি ইউটিউব থেকে ঝরে যান বা আপনাকে সরিয়ে দিতে, কখনোই না। কারণ একটা 3 লাখ বা 4 লাখ চ্যানেল সাবস্ক্রাইবারের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে। সেক্ষেত্রে কিন্তু গুগলের প্রচুর অংশে লাভ রয়েছে, বা আপনাকে প্রমোশন করার জন্য কিন্তু আপনাকে রিওয়ার্ড দিচ্ছে, যেমন প্লে বাটনগুলো দিচ্ছে। তো এগুলো কেন দিচ্ছে? এগুলো আমাদের দিচ্ছে যাতে আমরা ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করি। তো এই ধরনের সাইট বা এই ধরনের অ্যাপ যখন আমরা আপলোড করব তখন অবশ্যই স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি মনে করে থাকেন আমি ফেস ক্যাম ভিডিও দিয়ে এই ধরনের সাইট প্রমোশন করিয়ে আমি পার পেয়ে যাবো, কখনোই সম্ভব না। আপনার এখান থেকেও স্ট্রাইক আসতে পারে। সো একটু খেয়াল রাখবেন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো যেন লিগ্যাল হয়, বা কোন ধরনের ভিডিও আপলোড করছেন সেটা একটু মাথায় রেখে ভিডিও আপলোড করবেন। আর আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো টেস্টেড ভিডিও আপলোড করবো এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো। কেননা আমি কিছুদিন আগে কিছু ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওগুলো দেখলাম যে আমি প্রচুর রেফারেল পাচ্ছি কিন্তু আপনারা কোনো রেফারেল পাচ্ছেন না বা আপনারা ইনকাম করতে পারতেছেন না। অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। তো এই ধরনের ভিডিও আমি আপলোড করবো না। যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো থেকে যেন আপনারা ইনকাম করতে পারেন। আর বিশ্বাস রাখুন আমি ইনকাম করতে পারলে আপনারাও পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।